হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে আমি চিকেন করব। তা এই দেখুন, চিকেন নিয়ে আসা হয়েছে। আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। 5-10 মিনিট রেখে দেবো নুন হলুদ মাখিয়ে। তারপরে এবার কড়াই আমি তেল দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিলাম। নিয়ে এবার মাংসগুলোকে আমি ভেজে নেবো। আর চিকেনের পিসগুলো না আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছু কিছু জায়গা আমি কেটে নিই, তাহলে দেখবেন খেতে ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো ভেজে নেব। এবার আমি ভালো করে ভেজে নেব একটুখানি। আমি সাধারণত চিকেন ভেজেই করি। ভেজে করলে দেখবেন টেস্টটা আলাদা আসে। আর এবার চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এই যে কি কি মশলা দেবো সেগুলো দেখাচ্ছি। দারচিনি, লং, শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ, তেজপাতা, হ্যাঁ, এগুলো দেবো। আর গোলমরিচটাকে আমি একটুখানি কয়েক টুকরো পিস করে নিয়েছি। আর ইয়েটাকেও ফাটিয়ে দিয়েছি, এলাচটাকে। গোলমরিচটাকে ফাটিয়ে দিলে কি একটু ভালো লাগে, দেখবেন গন্ধটা বেশ সুন্দর আসে। আর এটার মধ্যে আছে আমার পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আদা। এবার মশলার মধ্যে দিচ্ছি দেখুন ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এই কটা মানে জিনিস আমার প্রত্যেকটা রান্নাতে একদম মাস্ট থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রেভি টেভি বানালে আমি এটাই দিই। একটু চিনি দিলাম, নুন দিয়ে দিলাম, একটু দই দিলাম। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সব ভালো করে নেড়ে চেড়ে। এটাতে আজকে আমি আলু দিইনি, চিকেন কষা টাইপেরই বলতে পারেন। হালকা একটু জল দিয়ে দিলাম, যাতে ভালো করে একটু নাড়তে পারি, নাড়া যাচ্ছিল না। এবার এইভাবে দেখুন আমার অনেকটা মাংস তেল ছেড়ে গেছে। এবার আমি গরম জল ঢেলে দিলাম। লাস্টে আমি চিকেন মশলা দিয়ে দিলাম। আজকে আমি ভেজেছি একটু ঢেকে ঢেকে, বুঝলেন তো, যার জন্য মাংসটা তৈরি করার সময় আমার অতটা ঢাকতে লাগেনি, মাংসটা এমনি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে দেবো। 5-10 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাংসটা আমার কমপ্লিট হয়ে গেল। তুলে দেখালাম, দেখুন কি সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, সকলেই ভালো থাকবেন। কেমন হয়েছে?